মহিলা আসবে, এটা নাজায়েজ হারাম। বাচ্চা যখন প্রসব হয়েছে, বাচ্চার পাশে আজান দিতে হবে, ডান কানে আজান বাম কানে একামাত, এ হাদিস জাল। ডান কানে আজান বাম কানে একামাত, এ হাদিস জাল। বাচ্চার পাশে আজান দিবেন, যে কেউ দিতে পারে, খালা ফুফু নানা নানি দাদা দাদি বাপ মা যে কেউ আজান দিতে পারে। আজানের শব্দগুলোই হবে হায়াল সালাহ হায়াল আল ফালাহ, ছেড়ে দিতে হবে, এ কথা ঠিক নয়। বাইরে গিয়ে কানে হাত দিয়ে চিৎকার করে আজান দিতে হবে, এ কথাও ঠিক নয়। পাশে এমনিতে আজানের শব্দগুলি বলা হবে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তাহনিক। কোনো পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন, খালা ফুফু মা চাচি কোনো হুজুর আলেম ওলামা যে হোক না কেন, খেজুর মুখে নিয়ে খুব ভালো করে চাবিয়ে বাচ্চার জিহ্বার ভিতর দিকে দিয়ে দেবে এবং একটু দোয়া করে দেবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা, বারাকাল্লাহ তো দোয়া করে দিবে এইভাবে যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, আইযাকুমুল্লাহু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। দোয়া করে দিবেন আর এই খেজুর খাইয়ে দেবেন, এটার নাম তাহনিক। এরপরে দিন যায়, রাত্রি যায়, সপ্তম দিন চলে আসলো। 7 দিনের দিন আকিকা করতে হবে। 14 দিনে আকিকা করা যায় না, 21 দিনে আকিকা করা যায় না, জীবনে একদিন আকিকা করা যায় না। উট দিয়ে আকিকা চলে না, গরু দিয়ে আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগে না। আব্দুর রাজ্জাক সাহেব, অনেকে তো বলছে যে চলবে, তারা চলবে তখন দেখছেন কিভাবে বলেছে। বলছে যে 7 দিনে উত্তম, তবে 14 দিনেও চলে। জিজ্ঞাসা করে দেখেন, এভাবেই বলবে। বুঝতে পারছেন না মনে হয়? 7 দিনে উত্তম, তবে 14 দিনেরও হাদিস আছে, 14 দিনও চলে, 21 দিনও চলে, জীবনে একদিনও চলে। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন চলে হাদিসও ঠিক নয়, একটাও ঠিক নয়। ওঁট দিয়ে কুরবানি আকিকে, এটাও ঠিক নয়। গরু দিয়ে আকিকে, এটাও ঠিক নয়। ভেড়া ভেড়ি ছাগল ছাগি দম্বা দম্বি এই দিয়ে আকিকে দিতে হবে। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, এটা নেকির কাজ নয়। চিকন সুন্দর দেখে শুনুন। আর আকিকে ন্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, 7 দিনের দিন আপনি কুরবানি আকিকে দিতে বাধ্য। নেকি হবে এ কথা নয়, জন্ম দিয়েছেন বাপের জিম্মেদারি, তাই দিতে হবে। ওরাকে উপার্জন করে খাওয়াবেন যেমন, আকিকা দিতে হবে তেমন। বুঝতে পারেননি কথা? আর এই জন্য আকিকার গোশত আপনার নিজের গোশত, কি করবেন সেটা আপনার ব্যাপার। অনেকেই বলছে যে বাপ মা নাকি আকিকার গোশত খেতে পায় না। কে যে কি বলছে, ধুলায় অন্ধকার। এই কথা যদি বলতো যে কুরবানির গোশত খেতে পায় না, তাহলে একটু মানাতো যে এটা ফকির মিসকিনকে দিতে বাধ্য। হিন্দু যদি ফকির হয় আরো যদি আসে, তাহলে আপনি ফিরিয়ে দিতে পাবেন না, আপনি দিতে বাধ্য। আমি মনে হয় বুঝাতে পারছি না। কুরবানির গোশত আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন কুলু ওয়াতিমুল বাইস ওয়াল ফাকির, তোমরা নিজে খাও, দুস্থ গরিব ফকিরকে খেতে দাও, এটা আল্লাহর আদেশ। আর আকিকা গোশতের বিষয় নয়, গোশতটা একটা অতিরিক্ত কাজ চলে এসেছে। 7ম দিনের দিন একটা কানা খোড়া ল্যাংড়া একটা ছাগি জবাই করতে হবে, এটা আপনার জিম্মেদারি। আমি মনে হয় বুঝাতে পারছি না কথা। ছেলের জন্য 2টা করেন, মেয়ের জন্য একটা করেন, টাকা নেই তো মেয়ে ছেলের জন্য একটা করেন, আধা মরা কানা খোড়া একটা করেন। যারা বলেছে কুরবানির মতো হতে হবে, তারা ভুল বলেছে। হাদিসে এরকম কিছু আসেনি, শুধু এসেছে যে ছেলের জন্য 2টা, তো 2টাই যেন এরকম সমমানের হয়, এরকম বলা হয়েছে। কিন্তু এটা জিম্মেদারি। 7 দিনের দিন আপনি আকিকা দেন।